প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতেই থাকো। বিনা প্রয়োজনে এবং যদি খুব বেশি প্রয়োজন হয় তখন বাইরে যাবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাস্ক এবং স্যানিটাইজার। আর বাড়ি ফিরে এসে অবশ্যই নিজের হাত মুখ ভালোভাবে ধুয়ে নেবে। আমি অর্চনা রায়, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এখানে নিয়ে আসছি বা ইংরেজি প্রথম পত্র, ইউনিট 5 লেসন 1। Unit 5 lesson 1 lesson title the ছাত্রছাত্রীরা, এই অধ্যায়টা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরীক্ষায় অনেকবার এখান থেকে সিন প্যাসেজ এসেছে, এই জন্য তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে অধ্যয়ন করা উচিত এবং এটা থেকে যদি তোমরা প্রশ্ন, ম্যাচিং এইগুলো সবগুলো আয়ত্ত করতে পারো তাহলে পরীক্ষায় তোমাদের এটা উত্তর দিতে বেশি সুবিধা হবে। এই জন্য আমরা নিয়ে আসছি দ্য বিগিনিং। এখানে একটা ছবি আছে, ছবিটা তোমরা দেখো। ছবিটা দেখে মনে হচ্ছে যে এখানে একটা দোকান। হ্যাঁ, দিস ইজ দ্য শপ, বাট ইটস নট এটা কোনো গার্মেন্টসের তৈরি পোশাকের দোকান নয়, এটা একটা দোকান, কিন্তু এটা হলো হাতে কুটির শিল্প। এটা একটা কুটির শিল্পের দোকান। সেখানে আমরা একজন মেয়েকে দেখতে পাচ্ছি সেলসম্যান হিসাবে এবং দুজন কাস্টমারকে দেখতে পাচ্ছি। তাই দ্য সেলার ইজ শোয়িং ইজ হার প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স। This type of shop is run by expert woman who has an artistic feeling. এই সমস্ত দোকানগুলো যারা পরিচালনা করে তাদের হাতের কাজ খুবই সুন্দর থাকে এবং তারা তাদের শৈল্পিক চেতনা খুব ভালো, কালার কম্বিনেশনও খুব ভালো। এই জন্য তারা এই সমস্ত গুণাবলী দিয়ে তারা এই কাজটা ভালোভাবে পরিচালনা করে থাকে। একটা হাতের কাজ এত সুন্দর থাকে যে সেটা খুবই দেখতে চমৎকার লাগে। তো আমাদের লেসন টাইটেল দ্য বিগিনিং শুরু করার আগে আমাদের যেটা থাকে সেটা হলো আমাদের কিছু কিওয়ার্ড থাকে, সেগুলোকে আমাদেরকে সলভ করতে হয়। আর আজকে আমি প্রথমে সেই কিওয়ার্ডগুলো সলভ করব। ফার্স্ট ওয়ান ইজ mostly. Is an adverb, means অধিকাংশ। Second one is ordinary. Second one is ordinary. It's an adjective. That means সাধারণ, সচরাচর ঘটে এমন। Third one is household work. গৃহস্থালির কাজ। গৃহস্থালির কাজ। Cruel is also adjective. That means নিষ্ঠুর।
It's a verb. That means পরাভূত করা, পরাজিত করা। Winner. It's a noun. বিজয়ী। Succeed. It's a verb. কৃতকার্য হওয়া। পোশাক বা প্রসাধনী সামগ্রী বিক্রয়ের দোকান। তো ছাত্রছাত্রীরা আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম তোমাদেরকে, যেটা হলো মোস্টলি ইটস এ অ্যাডভার্ব দ্যাট মিন্স অধিকাংশ, অর্ডিনারি ইটস অ্যান অ্যাডজেক্টিভ তার মানে সাধারণ, যা সচরাচর ঘটে এমন। হাউসহোল্ড ওয়ার্ক গৃহস্থালী কাজ, গৃহস্থালীর টুকিটাকে আমরা সারাদিন যেটা করে থাকি ঘরের মধ্যে এটাকে বলা হয় গৃহস্থালী কাজ বা হাউসহোল্ড ওয়ার্ক। ক্রুয়েল ইটস অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স নিষ্ঠুর। ক্রুয়েলটি আমরা জানি টি হয় নাউনের সাইন, এর মানে হলো নিষ্ঠুরতা। ডিফিট মানে পরাভূত করা বা পরাজিত করা বা কোনো কিছু থেকে কোনো কিছু খারাপ সময়ের মধ্যে থেকে বেরিয়ে আসা। উইনার মানে বিজয়ী, যে জয়লাভ করে। সাকসিড ইটস এ ভার্ব কৃতকার্য হওয়া। বুটিক পোশাক বা প্রসাধনী, কোনো কোনো বুটিকের দোটাও থাকে পোশাক বা প্রসাধনী সামগ্রী বিক্রয়ের দোকান। এবার আছে আমাদের পার্ট এ। এখানে আমাদের একটা প্যাসেজ আছে। আমরা যখন ক্লাসরুমে থাকি তখন প্যাসেজটাকে আমরা তোমাদেরকে সাইলেন্ট রিডিং করতে দিয়ে অন্য কাজ দিতে থাকি, কিন্তু এখানে যেহেতু ক্লাস হচ্ছে না, তোমরা অনেক দিন যাবৎ ক্লাসরুমের বাইরে আসো, সেজন্য তোমাকে আমরা রিডিংয়ের সাথে এটা দিয়ে দিচ্ছি যাতে তোমার প্রনাউন্সিয়েশনে কোনো সমস্যা না হয় সেজন্য। তো ছাত্রছাত্রীগণ আমি এখন প্যাসেজটা পড়ছি। There is a small village called Bhavanipur in Jhinaidah. It is a typical Bangladeshi village. People here spend their day-to-day life mostly working in the fields and doing household work. In this ordinary village, there lives an extraordinary woman named Shamima Akhtar Maya. Shamima's willpower and determination have made her extraordinary. She has seen the most cruel aspect of life, but the cruelty could not defeat her spirit. She has come out as a winner, defying all the odds of life. Shamima is now 32 years old. She has only one son named Ashikur Rahman Kanok. She runs a small boutique called Oikko Nari Kalyan Samstha in her village. Let's hear from Shamima now how she succeeded in setting up her boutique. আমরা এখানে এমন একটা মেয়ের গল্প শুনবো যে তার জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে এই বুটিকের দ্বারা তার জীবনে জয়যাত্রা ছিনিয়ে এনেছে এবং সে স্বাবলম্বীভাবে তার জীবন পরিচালনা করতে পারে। এই জন্য সবাইকে উচিত যে পরিশ্রমী হওয়া এবং দৃঢ়প্রতিজ্ঞ হওয়া যে আমি আমার জীবনে কিছু করবা, নিজের জীবনের একটা আইডেন্টিটি তৈরি করা, নিজের জীবনের কেয়ার অফ নিজেই হওয়া। এখানে যারা পড়ালেখা জানা মানুষ তারা খুবই ভালোভাবে সফলভাবে এটা করতে পারে, কিন্তু যারা একটু অল্প পড়াশুনো করেছে তাদের জন্য এটা খুবই একটু কষ্টকর হয়ে যায়। তবুও মানুষকে চেষ্টা করতে হবে, কারণ
চেষ্টার দ্বারাই মানুষ সফল হতে পারে। আর কোনো কাজ ছোট নয়, সব কাজই আমাদের প্রয়োজন। জরুরি হলো আমরা এক এক সমাজে কেউ বাস করতে পারি না। আমাদেরকে বাস করতে হলে সবারই প্রয়োজন, কারণ আমাদেরকে দ্রব্য বিনিময় করে চলতে হয়। তো এখানে আমাদের সেকশন এতে আরও কিছু কাজ আছে। কাজগুলো হলো মাল্টিপল চয়েস। এখানে আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। ভবানীপুর typical Bangladeshi village. Bangladeshi typical means we have to find out typical means unusual. Usual. Famous. Infamous. Unusual means যা সচরাচর ঘটে না এমন। Usual means যা সচরাচর ঘটে এমন। And famous মানে বিখ্যাত, infamous মানে অখ্যাত। তো এখানে আমাদের ফেমাস হলো ইনফেমাস, বিখ্যাত কিংবা অখ্যাত, এটাই দুটো আমাদের টিপিক্যালের সাথে যাচ্ছে না। টিপিক্যাল মানে সাধারণ, যা সচরাচর ঘটে। তাহলে আমাদের সচরাচর ঘটে সেটার সাথে মিল থাকছে ইউজুয়াল। তাহলে উত্তরটা আমাদের হতে পারে, উত্তরটা আমাদের ইউজুয়াল। এটা তোমরা পরীক্ষার খাতায় শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে বি নাম্বার লিখতে পারো, দাগ নাম্বার দিয়ে বি নাম্বার লিখে পুরাটাই লিখতে পারো। নাম্বার 2, Shaima is an Shamima is an extraordinary person. Common, be simple, see amazing, be normal. কি হচ্ছে এখানে আমাদের এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। সেখানে আমরা কমন মানে বলছি সাধারণ, সিম্পল মানেও সাধারণ সহজ সরল, নর্মাল মানেও সাধারণ। কিন্তু এটা আমাদের বিপরীত অর্থ, মানে এই তিনটা একই ধরনের থাকছে, কিন্তু আমাদের এই 4 নাম্বারটা হচ্ছে আমাদের কাছে এটা এর সাথে এক্সট্রা অর্ডিনারি, অ্যামেজিং, যেটা সাধারণের চেয়ে ভালোর থেকে আরও ভালো। তো আমাদের উত্তরটা হওয়া উচিত অ্যামেজিং। নাম্বার 3, the people of determination, succeeds. In the long run. Determination means one is willpower. Weakness, strong desire.
আমাদের কি হচ্ছে ডিটারমিনেশন। আমরা জানি ডিটারমাইন্ড হলো দৃঢ় প্রতিজ্ঞ, আর ডিটারমিনেশন হলো দৃঢ় মানে মনের খুবই সংকল্প থাকা দরকার, সংকল্প নিয়ে যে কাজটা করা হয় সেটা হলো ডিটারমিনেশন, এটা আমি করবই। উইল পাওয়ার মানে ইচ্ছা, এখানে একটা সাধারণ ইচ্ছাকে বোঝানো হচ্ছে উইল পাওয়ার। উইকনেস মানে দুর্বলতা, এটার মানে দুর্বলতা। আর স্ট্রং ডিজায়ার মানে আমার এই উইল পাওয়ারটার, এটা কোনো কিছু আমি চাচ্ছি সেটা, এবং সেটা আমি পাওয়ার আমার তীব্র আকাঙ্ক্ষা হয়েছে। আর ডিটারমিনেশন এরকম কোনো কিছু করার জন্য আমার ভেতরে ইচ্ছা শক্তিটাকে আমি স্টেডি রাখছি। আর উইশ মানে প্রার্থনা, ইচ্ছা। তাহলে আমাদের উত্তরটা এখানে হচ্ছে স্ট্রং ডিজায়ার। আমি একটা মুছে দেব। The tragedy in Shamima's life could not defeat her spirit. The tragedy in Shamima's life could not defeat her spirit. শামিমার জীবনের দুঃখ দুর্দশা তার স্পিরিটটাকে পরাভূত করতে পারেনি। এবার আমরা দেখি স্পিরিটটা কি। নাম্বার 1 ইজ ঘোস্ট, সোল, স্ট্রেংথ। এখানে আমরা দেখছি ঘোস্ট মানে হলো ভূত। শামিমা নিশ্চয়ই ভূত ছিল না, এটা ঘোস্ট হবে না। সোল মানে আত্মা, আত্মা সবারই থাকে, আত্মার মধ্যে যেটা থাকে সেটা হলো স্পিরিট। আর ওয়াইজডম মানে জ্ঞান বা প্রজ্ঞা থাকলেই আমরা স্কিল হয়ে থাকি না। স্ট্রেংথ মানে হলো আমাদের শক্তি, মনের তীব্র প্রবল ইচ্ছা। তাহলে আমাদের স্পিরিট মানে হচ্ছে স্ট্রেংথ। ছাত্রছাত্রীরা, আমরা নাম্বার 1-এ যে এই সেকশানে মাল্টিপল চয়েস আমরা সলভ করে ফেলেছি। এবার আমরা আসছি সেকশন বি। সেকশন বিতে দেখো আছে তোমাদের ফ্রেজ এবং তাদের মিনিং। এটা তোমরা ভালোভাবেই করতে পারবে, কারণ তোমাদের কাছে ওয়ার্ড মিনিং আছে। ফার্স্ট ওয়ান ইজ ডে টু ডে লাইফ, household work, number 3 cruel aspect of life, number 4 come out as a winner, come out as a winner, number 5 all the course of life, number 6 typical Bangladeshi village, আমাদের ডান পাশে আছে
আনকাইন্ড হ্যাপিনেস ইন লাইফ, জীবনের হ্যাপেনিংস ইন লাইফ, জীবনের অসুখী মানে দুঃখের দিকগুলো। বিকামস ভিক্টোরিয়াস, বিজয়ী হওয়া। এভরিডে লাইফ, প্রতিদিনকার কাজ। ডিফিকাল্টিস অফ লাইফ, জীবনের কষ্টের দিনগুলো, কষ্টগুলো। হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ এ বাংলাদেশি ভিলেজ, এক বাংলাদেশের গ্রামের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক কাজের বর্ণনা। আর ডোমেস্টিক সোর্স, ডোমেস্টিক মানে হলো আমরা গৃহে যে কাজগুলো করে থাকি। তাহলে আমরা সহজে এটা থেকে ম্যাচ করতে পারবো যে কোনটার অর্থ কোনটা হবে। ডে টু ডে লাইফ, ডে টু ডে লাইফ আমাদের প্রতিদিনকার জীবন। ডে টু ডে লাইফ মানে হলো আমাদের প্রতিদিনের জীবন। সেটাকে আমরা বলতে পারি যে এভরিডে লাইফ। হাউস হোল্ডার, আমরা ঘরে থেকে যে কাজগুলো করে থাকি সেগুলোকে বলা হয় হাউস হোল্ডার। হাউসের সমার্থক শব্দ হলো ডোমেস্টিক। হাউস হোল্ডারের মিনিংস হলো ডোমেস্টিক সোর্স, গৃহস্থালির টুকিটাকি। ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ, তার মানে জীবনের যে খারাপ ঘটনাগুলো, যে খারাপ দিকগুলো, কষ্টের দিকগুলো আমরা পাই সেগুলো এখানে মিন করা হয়েছে। তাহলে হবে আনকাইন্ড হ্যাপিনেস, হ্যাপিনিংস in life. Come out as a winner, বিজয়ী হওয়া। তার মানে become victorious. All the woes of life, difficulties of typical Bangladeshi village. That means having all the regular. একটা গ্রামে যে যে কাজ একজন মানুষ এগুলা করে থাকে, মানুষেরা করে থাকে, সেগুলোকে একত্রে আমরা বলছি হ্যাভিং অল দ্য রেগুলার ফিচার্স অফ এ বাংলাদেশি ভিলেজ। আমি এবার এটা ইংলিশ করে দেব, কারণ আমাদেরকে অন্য পার্টি চলে যেতে হবে। সেকশন সিতে আমাদের আছে, সেকশন সিতে আছে অ্যানসারিং কোশ্চেন। আমরা এই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক মতো দিতে শিখব। নাম্বার 1 ইজ what type of village does Shaima live? Does Shamima live? এখানে আমরা প্রশ্নটাকে দেখতে পাচ্ছি what type of village, কি রকম গ্রাম। does Shamima live, শামিমা বাস করে। এখানে আছে আমার প্রশ্নে আছে ডাস, তাহলে আমার অ্যানসারটা নিশ্চিত কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ডু অক্সিলারির সাথে এস বা ইয়েস যোগ হয়, কিংবা শুধু ডুটা থাকে। তাহলে আমাদের যেহেতু ডাস আছে, তখন আমরা কি করতে পারি, আমাদের প্রশ্নের
উত্তরের টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো প্রশ্ন যখন আমরা লিখব, তখন উত্তর যখন আমরা লিখব, উত্তর লেখার সময় আমাকে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে হোয়াট টাইপ অফ ভিলেজ, কোন ধরনের গ্রাম, ডাস শামিমা লিভ, শামিমা বাস করে। কে বাস করে? শামিমা বাস করে। তাহলে আমাদের প্রথমটা কি আসবে? শামিমা। কে বাস করে? শামিমা। শামিমা। লিভ, আমাদের কি করতে হবে? লিভ ভার্বের সাথে এস যোগ করতে হবে। কারণ হলো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, শামিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের সাথে এস বাই ইটি যোগ হবে। তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। আমরা প্রথমে ছোট্ট সেন্টেন্স প্যাটার্ন দিয়ে যাবো। তাহলে শামিমা lives in a typical Bangladeshi village. We know from the passage that he lives in Bhabanipur. Shamima lives in a typical Bangladeshi village called Bhabanipur. In Jhinjai. যেহেতু হোয়াট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স এসে, সেহেতু তোমরা এই সেন্টেন্সটুকু দিলেও হবে, তুমি নাও যোগ করতে পারো। শামিমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। সেকেন্ড ওয়ান ইজ what do the people of Bhabanipur usually do? What do the people of Bhabanipur usually do? ভবানীপুর গ্রামের লোকেরা সাধারণত কি কাজ করে? এখানে আমাদের অক্সিলারি নেওয়া হয়েছে, কিন্তু অক্সিলারির সাথে ইয়েস বাই ইয়েস নাই, কারণ আমাদের পিপুল এখানে থার্ড পারসন নয়, পিপুল আমাদের সিঙ্গুলার নাম্বার নয়, পিপুল আমাদের প্লুরাল নাম্বার। সেহেতু সেই জন্য আমাদের এখানে দুর সাথে কোনো সাইন নেই। তা হলেও আমাদের উত্তরটা লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে কারা এখানে কাজ করে? এখানে পিপুল হলো সাবজেক্ট। তাহলে পিপুল হেয়ার কিংবা পিপুল ইন পিপুল অফ, তাহলে আমরা দিতে পারি দ্য পিপুল অফ ভবানীপুর। The people of Bhabanipur spend their, যেহেতু এটা রিডিং স্কিল, এটা তোমাকে সব কিছু দেখে এবং পড়ে লিখতে হবে, সেহেতু তোমরা বইয়ের ভাষায় বইয়ের থেকে প্যাসেজ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবে। Their lives mostly working in fields and doing household work. তোমরা যদি বই থেকে না নাও, সেন্টেন্স প্যাটার্ন ইউজ করে লিখতে পারো,
চাও তাহলে কিভাবে লিখবে? The people of Bhabanipur usually works in the field and do household work. সেখানে তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন দিলেই হয়ে যাচ্ছে। নাম্বার 3, what has Shamima done to make herself extraordinary? Question now, what has Shaima done? Shaima কি করেছে? To make herself extraordinary. নিজেকে অসাধারণ তৈরি করার জন্য শাইমা কি তৈরি করেছে? কি করেছে? এখানে আমার প্রশ্নটা আছে হ্যাজ ডান। তাহলে আমরা এই প্রশ্নটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে লেখা, কারণ এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব 3 আছে। তো আমাদের উত্তরটা লেখার সময় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারেই লিখতে হবে। শামিমাস উত্তরে এখানে আছে শামিমা has done his work very eagerly. Shaima has done his work very eagerly and attentively. She has made up her mind to be victorious. Last of all, Shamima's willpower and determination have made her extraordinary. এই সেন্টেন্সটা আমরা একবারে লিখেও উত্তরটা দিতে পারতাম, কেন দিতে পারিনি আমরা? যেহেতু এখানে আছে হোয়াট আর শাইমা ডান, শামিমা কি করেছে? শাইমা has done his work very eagerly and attentively. She has made up her mind to be victorious. What this? এক্ষেত্রে যে কাজটা হয়েছে সেটা হলো শাইমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। স্টুডেন্টস, এই ছিল তোমাদের লেসন 1-এর টেক্সট বুকের লেসন 1-এর বিভিন্ন
ক্লাস শ্রেণী কার্যক্রমের বিভিন্ন ধাপ আমি ভালোভাবে তোমাদের এই শ্রেণী কার্যক্রমের ধাপগুলো সলভ করার জন্য সাহায্য করতে চেষ্টা করেছি। আর তোমাদেরকে এটা বাসাতে ভালোভাবে রেগুলারলি এটা প্র্যাকটিস করে এগিয়ে যেতে হবে। যেহেতু আমরা এখন একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, স্কুল তোমাকে প্রোভাইড করতে পারছে না। তোমার নিশ্চয়ই অনেক প্রশ্ন ছিল, তুমি সে প্রশ্নগুলো, আমি তোমার এই প্রশ্নগুলো জানতে পারছি না এবং উত্তরও দিতে পারছি না। এটা আমাদের সীমাবদ্ধতা, তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ জীবন থেমে থাকবে না। তো স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক টাস্ক থাকবে write 10 sentence using present tense। আজকে তোমাদের জন্য আমাদের এটুকুই ছিল। তোমরা বাড়িতে থাকবে, ভালোভাবে থাকবে, নিরাপদে থাকবে এবং নিজের পড়াশোনাটা সবসময় চালিয়ে যাবে, কারণ তোমাকে ভবিষ্যৎ একটা বছর কিছু না, জীবনের মানুষের বিভিন্ন রোগ বালাইতেও একটা বছর চলে যায়, আর আমরা তো সবাই মিলে একটা বিশ্ব মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। তো সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং কিছুক্ষণ পর পর হাত ধোবে। আজকে এ পর্যন্তই।